তো হ্যালো গাইস, মিস্টার রানা বিজনেসম্যান চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের সাপোর্টের জন্য আমিও সত্যি খুব ভালো আছি। তোমরা যা সাপোর্ট দেখাচ্ছ সবাইকে মন থেকে অনেক থ্যাঙ্কস জানাচ্ছি। তো ভাই লোক, তোমাদের জন্য আজকে অনেক সুন্দর একটা ব্যবসা নিয়ে চলে এসেছি। থাম্বনেল থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো আজকের এই ভিডিওতে বলা হবে আলুর ব্যবসা করে মাসে 30,000 টাকা কি করে ইনকাম করবে, পুরো ফুল ডিটেলস আর কি তোমাদেরকে বলবো। আর তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলে যদি নিউ হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের জন্য এরকম ইউনিক ভিডিও অ্যান্ড ইম্পর্টেন্ট ভিডিও ডেলি আর কি আপলোড হতে থাকে আমার চ্যানেলে। তাই বেশি ভাবা চিন্তা না করে নিজের ছোটো ভাই ভেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর লাইক কমেন্ট করে দিও। তোমার একটা কমেন্ট আমি অনেক বেশি পরিমাণে মোটিভেশন পাই। তো আমার সামনে একটা স্ক্রিপ্ট লেখা আছে, স্ক্রিপ্টটা দেখে দেখে তোমাদেরকে অপশানে সব কিছুই বুঝিয়ে দেবো যে আলুর ব্যবসা কোন জায়গায় দিলে ভালো চলবে, আলুর ব্যবসা করে মাসে 30,000 টাকা কী করে ইনকাম করবে, আলুর ব্যবসাতে কী কী যন্ত্রপাতি আনে, কী কী জিনিস লাগবে, আলুর ব্যবসা করছো আলু কোথা থেকে কিনে এনে তারপরে বিক্রি করবে। ঠিক আছে, পুরো ফুল ডিটেলস আর কি তোমাদেরকে বলা হবে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড দেখো না, ফেস দেখো না, শুধু আমার কথাগুলো শোনো। তো তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, যেগুলো আমি স্ক্রিপ্টে বলবো ওগুলো যদি মন দিয়ে শোনো, একবার ভালো করে অ্যাপ্লাই করতে পারো, তোমার একটা সাকসেসফুল বিজনেসম্যান হতে কেউ আটকাতে পারবে না। আর আলু এমন একটা জিনিস, এর ডিম্যান্ড কোনোদিনও কমবে না, ডিম্যান্ড আস্তে আস্তে বাড়তে থাকবে। ঠিক আছে, তাই আলুর ব্যবসা দিলে তুমি কোনোদিনও লস খাবে না, লাভই খাবে। ঠিক আছে, এইটা মনে রাখবে। আশেপাশে একটু আওয়াজ হচ্ছে, তোমরা একটু ম্যানেজ করে নিও। তো তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি, জাস্ট শুনে নাও। আমার চ্যানেলে 200টা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। আশা করি আর কয়েকদিনের মধ্যে 300টা সাবস্ক্রাইবার হয়ে যাবে। আর তোমরা যদি আর একটু বেশি পরিমাণে সাপোর্ট দেখাও, আমি অনেক তাড়াতাড়ি অনেকে সাবস্ক্রাইবার করে নেবো। তাই সবাইকে রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করতে। তো আমাদের স্ক্রিপ্টে 1 নম্বর অপশানে আছে আলুর ব্যবসাটা করছো, আলুর ব্যবসা কোন জায়গায় দিলে আর কি ভালো চলবে। তো তোমাদেরকে 5-6টা জায়গার নাম বলবো, 5-6টা জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা আর কি চুজ করে তুমি আলুর ব্যবসা ওপেন করে দাও সবার ফার্স্টে। তো তোমাদেরকে 5-6টা জায়গার নাম বলছি, শুনে যাও একটু। 1 নম্বর, তোমরা হয়তো দেখেছো বড় বড় বাজার আছে। একটা বড় বাজারের মধ্যে কত বেশি পরিমাণে লোকজন থাকে তোমরা নিশ্চয়ই জানো। তাই একটা বড় বাজেটের মধ্যে তুমি যদি একবার এই আলুর ব্যবসাটা ওপেন করে দিতে পারো, অনেক ভালো পরিমাণে প্রফিট হবে, ডেলি ভালো পরিমাণে কাস্টমার হবে। ঠিক আছে, আর তুমি যদি ভাবছো দোকান ভাড়া করে কোনো ব্যবসা চালু করার ইচ্ছা আছে, তাহলে দোকান ভাড়া করে কিন্তু এই আলুর বিজনেসটা খুলতে পারো, অনেক ভালো পরিমাণে তোমার প্রফিট হবে। ঠিক আছে, আর ঠেলাই করে বা ভ্যানে করে তোমরা তো দেখেছো সবজি ফল বিক্রি করতে, তুমিও কিন্তু ভ্যানে করে এই আলু বিক্রি করতে পারো, কিন্তু সেটা বেশি বেটার না, তাই সেটা বাদ দেওয়াই ভালো। আর তুমি যদি গ্রামে থাকো, তোমার গ্রামের আশেপাশে যদি কোনো ভালো একটা জায়গা থাকে যেখানে আর কি আলুর ব্যবসাটা দিলে চলবে, সেখানে তুমি দিয়ে দিতে পারো। আর তোমার গ্রামের আশেপাশে যদি কোনো বড় একটা বা ভালো একটা বাজার থাকে সবজির, সেই বাজারের মধ্যে পুরো এই আলুর বিজনেসটা খুলে দাও, অনেক ভালো পরিমাণে কাস্টমার আসবে, ডেইলি ভালো পরিমাণে ইনকাম হবে। ঠিক আছে, আর তোমরা দেখেছো বড় বড় রোড আছে, বা ছোট নর্মালি রোডের কথা বলছি না, এখানে অনেক বড় বড় রোডের কথা বলছি। ওই রোডের পাশে কিন্তু বড় বড় অনেক বেশি পরিমাণে লোকজন থাকে। তো একটা বড় রোডের পাশে তুমি যদি একবার এই আলুর বিজনেসটা খুলে দিতে পারো, অনেক ভালো পরিমাণে তোমার ইনকাম হবে। ঠিক আছে, আর তুমি যদি শহরে থাকো, শহর বা টাউন যাই বলা হোক, তুমি যদি শহরে থাকো, তোমার শহরের আশেপাশে যদি কোনো একটা বড় বাজার থাকে, সবজির বাজার, সেই বাজারের মধ্যে তুমি এই আলুর বিজনেসটা আর কি ওপেন করে দাও। আর তোমার শহরের আশেপাশে যদি ভালো একটা জায়গা থাকে যেখানে আর কি আলুর ব্যবসাটা দিলে চলবে, সেখানে তুমি দিয়ে দিতে পারো আলুর ব্যবসাটা, অনেক ভালো পরিমাণে তোমার প্রফিট হবে। আর আমাদের অপশান হচ্ছে, তোমরা তো দেখেছো অনেক বড় বড় সবজি ফলের বাজার আছে, ওই সবজি ফলের বাজারের মধ্যে তুমি যদি একবার এই আলুর ব্যবসাটা খুলে দিতে পারো, অনেক ভালো পরিমাণে তোমার কাস্টমার আসবে। ঠিক আছে, আর আমাদের শেষ অপশান, তোমরা হয়তো দেখেছো অনেক বড় বড় স্টেশন আছে, যেমন শিয়ালদা, ব্যারাকপুর, এরকম বড় বড় স্টেশনের পাশে কিন্তু সবসময় আর কি লোকজন থাকে। তাই এরকম একটা বড় স্টেশনের পাশে তুমি যদি একবার এই আলুর ব্যবসাটা খুলে দিতে পারো, অনেক ভালো পরিমাণে কাস্টমার আসবে, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে। ঠিক আছে, তো 1 নম্বর অপশান আমাদের কমপ্লিট হয়ে গেল। তো তোমাদেরকে 5-6টা জায়গার নাম বললাম, 5-6টা জায়গার মধ্যে যেটা তোমার সুবিধা মনে হচ্ছে, যেটা তোমার ভালো মনে হচ্ছে, সেই জায়গাটা তুমি চুজ করে সবার প্রথমে দোকানটাকে চালু করে দাও। এবার 2 নম্বর অপশানে আছে আমাদের ব্যবসাটা করতে গেলে কী কী যন্ত্রপাতি অ্যান্ড কী কী জিনিস লাগবে, সেটাই তোমাদেরকে এখন ক্লিয়ার করে বলবো। তো কিছু যন্ত্রপাতি জিনিসের নাম বলছি, একটু শুনে যাও, মোস্ট ইম্পর্টেন্ট। 1 নম্বর, ওজন মাপার মেশিন। একটা ব্যবসার ক্ষেত্রে কিন্তু ওজন মাপার মেশিনটা অনেক বেশি পরিমাণে দরকার।
মানে তুমি যে আলুগুলো আর কি কাস্টমারকে বিক্রি করছো ওজন মেপে তারপরে তো বিক্রি করবে, তার জন্য ওজন মাপার মেশিনটা অনেক বেশি পরিমাণে দরকার। তবে তোমার দরকার ঝুড়ি, 4-5টা বড় বড় আর কি ঝুড়ি কিনে নাও, ঝুড়ির উপরে কিন্তু সাজিয়ে রাখবে আলুগুলো। এবার তোমার দরকার প্লাস্টিক বা ক্যারি প্যাকেট যাই বলা হোক। প্লাস্টিকের কাজ হচ্ছে তুমি যে আলুগুলো আর কি কাস্টমারকে দিচ্ছ একটা প্লাস্টিক বা ক্যারি প্যাকেটে করে তারপরে তো দেবে, তার জন্য প্লাস্টিকের বান্ডিল লাগবে। তুমি যখন ব্যবসাটা শুরু করবে তখন সপ্তাহে সপ্তাহে বা মাসে মাসে বান্ডিল কিনতে পারো, ঠিক আছে। এবার তোমার দরকার একটা বড় একটা টেবিল, টেবিলের উপর আর কি ঝুড়িগুলো সাজিয়ে রাখবে, ঝুড়ির উপরে যে আলুগুলো সাজিয়ে রাখবে, ঠিক আছে, ওই ঝুড়িগুলো আবার বড় টেবিলের উপরে সাজিয়ে রাখবে, ঠিক আছে, এটাই আর কি টেবিলের কাজ। তবে তোমার দরকার ক্যালকুলেটর। ধরো তোমার আলুর ব্যবসায় খুলেছো, দোকানে তোমার 10 থেকে 15 জন কাস্টমার এসছে, তখন তুমি মুখে মুখে অনেক তাড়াতাড়ি হিসেব করতে পারবে না, তখন তোমার কি দরকার, ক্যালকুলেটর, ঠিক আছে। এবার একটা জিনিস তোমাদেরকে বুঝতে হবে, তোমরা যদি ভাবছো এই আলুর ব্যবসাটা আর কি একটা দোকান নিয়ে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার দরকার লাইট প্লাস ফ্যান, তার সাথে সাথে কারেন্টের বোর্ড প্লাস কারেন্টের তার, ঠিক আছে। ওকে, তো একটা চেয়ার কিনে নিও, নিজে আর কি বসার জন্য একটা চেয়ার লাগবে তোমার। তবে তোমার দরকার ক্যাশ বক্স, যেটা আর কি টাকা রাখার জন্য অনেক কাজে লাগবে, ক্যাশ বক্স, ঠিক আছে। তবে শেষ অপশন আমাদের ব্যানার। ব্যানারের কাজটা তোমাদেরকে একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি। আমার নাম যেমন রানা, রানা আলুর দোকান, এরকম তোমার নাম দিয়ে একটা ব্যানার টানিয়ে দাও তোমার দোকানের সামনে, অনেক ইউনিক লাগবে, অনেক সুন্দর লাগবে, ঠিক আছে। তো কিছু যন্ত্রপাতি আমি কিছু জিনিসের নাম বললাম, ওগুলো একটু কিনে নিও, এইটা রিকোয়েস্ট করবো। তো তোমাদেরকে এখন একটা জিনিস ভালো করে বুঝতে হবে, এই আলুর ব্যবসাটা করছো কিন্তু আলু কোথা থেকে কিনে এনে তারপরে বিক্রি করবে সেটা তোমাদেরকে ভালো করে এখন বুঝতে হবে, ঠিক আছে। তো তোমাদেরকে 4টে অপশন বলবো, 4টে অপশনের মধ্যে যে কোনো একটা অপশন চুজ করে তুমি আর কি আলু কিনতে পারো। তো 1 নম্বর, ভোরবেলা কোনো বড় একটা বাজারে চলে যাও 4টে থেকে 5টার মধ্যে, ওখান থেকে তুমি অনেক কম দামে আলু কিনে আনো আর নিজের ব্যবসাতে অনেক বেশি দামে বিক্রি করো, ঠিক আছে। আর 2 নম্বর, তোমরা তো দেখেছো গ্রামের মধ্যে অনেক অনেক কৃষক আছে যারা আর কি আলুর চাষ করে, তাদের কাছ থেকে কিন্তু অনেক কম দামে তুমি আলু কিনে আনো আর নিজের ব্যবসাতে অনেক বেশি দামে বিক্রি করতে পারো। আর 3 নম্বর, তোমরা হয়তো দেখেছো অনেক অনেক বড় বড় সবজি ফলের আর কি বাজার থাকে, অনেক বড় বড় সবজি ফলের বাজারের কথা বলছি। ওইসব বাজারের মধ্যে সব ব্যবসায়ীরা যায়, ওখান থেকে অনেক কম দামে সবজি ফল কিনে এনে নিজের ব্যবসাতে অনেক বেশি দামে বিক্রি করে। তুমি কিন্তু ওই সব বাজারের মধ্যে গিয়ে অনেক কম দামে আলু কিনে আনো, নিজের ব্যবসাতে অনেক বেশি দামে বিক্রি করো, ঠিক আছে। আর 4 নম্বর অপশন আমাদের, তুমি নিজে আলুর চাষ করলে ওই আলু আবার নিজেই বিক্রি করলে, ঠিক আছে। মানে তুমি নিজে চাষ করলে ওই আলু আবার নিজেই বিক্রি করলে, এটাই আর কি। আর আমাদের শেষ অপশন, শহরের কোনো বড় বাজারে চলে যাও সবজি ফলের, ওখান থেকে তুমি কম দামে আলু কিনে আনো, নিজের ব্যবসাতে অনেক বেশি দামে বিক্রি করো, ঠিক আছে। তো তোমাদেরকে কিছু অপশন বললাম, এইসব অপশনের মধ্যে যে কোনো একটা অপশন চুজ করে তুমি আর কি আলু কিনতে পারো, ঠিক আছে। তো তোমাদেরকে এখন একটা কথা ভালো করে বুঝতে হবে, আলুর ব্যবসাটা করছো কিন্তু আলুর ব্যবসা করতে গেলে কত টাকা লাগবে। তুমি যদি ভাবছো আলুর ব্যবসাটা অনেক ছোটোভাবে চালু করবে, তাহলে তোমার লাগবে 10 থেকে 20,000 টাকা। আর তুমি যদি ভাবছো আলুর ব্যবসাটা মিডিয়াম খরচাতে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার লাগবে 30 থেকে 40,000 টাকা। আর তুমি যদি ভাবছো আলুর বিজনেসটা অনেক বড়োভাবে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার লাগবে 50 থেকে 60,000 টাকা, পুরো ক্লিয়ার। তো তোমাদেরকে এখন একটা কথা বুঝতে হবে, আলুর ব্যবসা করে দিনে ও মাসে কত টাকা ইনকাম হবে। তুমি যদি ভাবছো আলুর বিজনেসটা আর কি অনেক ছোটোভাবে চালু করবে, তাহলে তোমার হার্ডলি একদিনে ইনকাম হয়ে যাবে 1,000 টাকা। আর দিনে তোমার 1,000 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 30,000 টাকা। আর তুমি যদি ভাবছো আলুর বিজনেসটা আর কি মিডিয়াম খরচাতে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার হার্ডলি একদিনে ইনকাম হয়ে যাবে 1,500 টাকা। আর দিনে 1,500 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 45,000 টাকা। আর তুমি যদি ভাবছো আলুর ব্যবসাটা আর কি অনেক বড়োভাবে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার হার্ডলি একদিনে ইনকাম হয়ে যাবে 2,000 টাকা। দিনে 2,000 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে তোমার 60,000 টাকা, পুরো ক্লিয়ার, ঠিক আছে। তো তোমার থেকে কিছু টিপস দেবো, জাস্ট শুনে নাও। দোকানটা সবসময় পরিষ্কার রাখবেন, আর কখনো খারাপ আলু বা পচা আলু বিক্রি করবে না, সবসময় ভালো আলু বিক্রি করার চেষ্টা করবে। আর সকালে তাড়াতাড়ি দোকান খুলে দাও, আর কখনো ওজনে কম দেবে না, কাস্টমারকে ঠকাবে না। আর দোকানে ছোটো ছোটো জিনিস থেকে শুরু করে বড় বড় জিনিস অবধি সব কিছু সুন্দর করে সাজিয়ে রাখো, আর কাস্টমারের সাথে ভালো ব্যবহার করো, আর দোকানে খুচরো টাকা রাখো, ঠিক আছে। তো আমার স্ক্রিপ্টে যত কিছু লেখা ছিল সব কিছু তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটা বেশি লং করবো না, ভিডিওটা এখানেই শেষ করবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন